হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন। সো এটা হচ্ছে সন্ধ্যার সময় আমি কিছু ফ্রোজেন ফুড বের করে নিচ্ছিলাম সন্ধ্যার নাস্তা হিসাবে খাওয়ার জন্য। আর এই ব্লগে আজকে আমি একটু একটু সারা সপ্তাহ জুড়ে ভিডিও করেছি, সেগুলোই শেয়ার করব। কারণ আমাদের আসলে এই সপ্তাহটা বেশি একটা ভালো যায়নি। কারণ অ্যাট ফার্স্ট হচ্ছে বাবু অসুস্থ ছিল, মানে স্টিল ও এখনও সুস্থ হয়নি। ওর অনেক হচ্ছে জ্বর ছিল, এটা হচ্ছে ভাইরাস জ্বর। ডক্টর দেখানো হয়েছে। সো ডক্টর বলেছে যে এটা একটু সারতে সময় লাগবে, বাট আল্লাহর রহমতে অনেকগুলো টেস্ট করানো হয়েছে, এর মধ্যে ডেঙ্গু ইনক্লুডেড ছিল। বাট ওর প্রত্যেকটা রিপোর্টই ভালো আসছে, বাট ওর জ্বরটা আছে। আর ছোটো বাচ্চাদের জ্বর আসলে তো যা হয় আর কি, খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে যায়। আর যেহেতু ভাইরাস জ্বর বাবুর থেকে পরে, এটা আমারও হয়েছে, আমার হাজব্যান্ডেরও হয়েছে। এখন আমরা সবাই মোটামুটি একটু ভালো আছি, জ্বর নেই, বাট এখনও কাশি আছে, বাবুর এখনও ঠান্ডা। সো এই ফ্রোজেন ফুডগুলো থাকাতে আসলে খুব উপকার হয়, যেমন এরকম টাইমে ঝটপট করে হচ্ছে কিছু একটা করে খেয়ে নেওয়া যায়। আর এভাবেও দেখা গেছে বাবুকে নিয়ে আমি খুব বেশি কিছু করতে পারি না। সো আমার বাসায় অলওয়েজ হচ্ছে এই ফ্রোজেন ফুডগুলো রেখে দেই, হাজব্যান্ড অফিস থেকে আসলে যেন টুক করে ভেজে দিয়ে দিতে পারি। সো টিকি আর নাগেটস ভেজে নেওয়ার পরে আমি চাও চড়িয়ে দিলাম, আর এখানে আমি কফি রেডি করে নিচ্ছি। কফিটা আমি এভাবে করে হাতে রেডি করে দেন জাস্ট মাইক্রোওভেনের মধ্যে দিয়ে দিই 30 or 40 সেকেন্ডের জন্য। সো এই যে কফি আমার জন্য, আর টয় খাবে চা। আর টয়ের জন্য আমি হচ্ছে সন্ধ্যার সময় বানালেও 2 কাপ চা বানাই। ও সন্ধ্যা একবার খায়, আবার রাতে ঘুমানোর আগে হচ্ছে, ঘুমানোর আগে বলতে অ্যাকচুয়ালি ডিনারের পরে আর কি ও 1 কাপ চা খায়। চা রেডি হয়ে যাওয়ার পরে আমার ওইদিকে ওভেনের ভিতর যে আমি আমার কফিটা দিয়েছিলাম সেটাও রেডি হয়ে গিয়েছে। এখনকার মতো কিচেনের সব কাজ আমার মোটামুটি শেষ। সো রুমে যাওয়ার পরে টয় হচ্ছে বাবুর জন্য স্পাইডারম্যান, সুপারম্যান, তারপর ব্যাটম্যান এসব কস্টিউম অর্ডার দিয়েছিল একটা ফেসবুক পেজ থেকে। সো সেগুলো চলে আসছে। আর থ্রিলার, এক্সাইটমেন্ট এই টাইমটাতে অ্যাকচুয়ালি ওর তখনও জ্বর আসেনি, বাট ওর হচ্ছে মানে টেম্পারেচারটা একটু মানে হাই দেখাচ্ছিল, একটু একটু মানে গা গরম এরকম ফিল হচ্ছিল। তো ও এগুলা পেয়ে এত খুশি হয়েছে। আসলে একটা মানে ছোট বাচ্চার খুশি দেখলে মানে সবারই খুশি লাগে। আর এই বাচ্চাটার যখন একটু অসুস্থ থাকে বা এই বাচ্চাটার যখন কিছু হয়, তখন মনে হয় যে সারা বাড়ি অন্ধকার হয়ে গিয়েছে। আর আমাদের বাসার মানে সব কিছুই হচ্ছে মানে মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ত্রিলয়। ওকে ঘিরেই আসলে আমাদের জীবনটা এখন। ও ভালো থাকলে আমরা ভালো থাকি, ওর কিছু হলে আমাদের মানে সব কিছু একদম কেমন যেন এলোমেলো হয়ে যায়। আর এই দেখেন সে নিজের থেকে স্পাইডারম্যানের পোজ দিচ্ছে। সো ও মানে খুবই হ্যাপি হয়েছে, খুব এক্সাইটেড হয়ে গেছে এগুলো পেয়ে। আর ওর সুপারম্যানের কস্টিউমটা হচ্ছে ওর থেকে ওরা ভুলবশত ছোট সাইজ দিয়ে দেয়। সো ওইটা আর ওকে পরানো হয়নি। ব্যাটম্যানটাও ঠিক ছিল, বাট যেহেতু এই টাইমে এসে অফ ছিল, এরকম ফুল প্যান্ট ফুল হাতে ওকে বেশিক্ষণ পরিয়ে রাখতে চাচ্ছিলাম না। আর এই লাস্ট উইকে আমাদের হচ্ছে মানে সপ্তাহে 7 দিনের মধ্যে 4-5 দিনই হসপিটালে যাওয়া আসা করা লেগেছে। আর আসলে খারাপ সময় পার না করলে বোঝা যায় না যে ভালো সময়ের মূল্যটা। সো এই তো ভালো খারাপ মিলিয়ে জীবন এভাবেই মেনে নিতে হবে। আর লাস্ট উইকে 14 তারিখে আমার বার্থডেও ছিল। এটা আমি বলতে পারি আমার লাইফের সবচেয়ে পচা বার্থডে। কারণ আমার হচ্ছে আর কিছু না হলেও মানে টয় আমাকে কোথাও ঘুরতে নিয়ে যায় বা আমার আম্মুরা আসে, বাট এবার কোনো কিছুই হয়নি। রাত্রে 12টা বাজে দেখলাম যে টয় একটা কেক এনে চুপ করে রেখে দিয়েছিল, সেটাই পরে আমরা কাটলাম। আর যেদিন আমার বার্থডে ছিল সেদিন বাবুর জ্বর আবার আসছিল। আর ওই দিনটা আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল। সো এই আর কি আমাদের আপাতত এখন আমরা সবাই একটু ভালো আছি। সো আমাদের জন্য দোয়া করে আমরা যেন সবাই পুরোপুরিভাবে সুস্থ হয়ে স্বাভাবিকভাবে আমাদের নর্মাল লাইফে ফিরে আসতে পারি। আর আপনারা সবাইও সাবধান থাকবেন, ভালো থাকবেন। এখন যেহেতু মানে বৃষ্টির একটা মানে হঠাৎ করে বৃষ্টি পড়ছে,
সো ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবারই একটু সাবধানে থাকা উচিত, আর প্রচুর ডেঙ্গু হচ্ছে। সো এই তো, সবাই কেয়ারফুলি থাকবেন। অনেক ভালোবাসা রইলো সবার জন্য। দেখা হবে ইনশাল্লাহ আবার নেক্সট কোনো ভিডিওতে।